আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিল অন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। ভালোবাসার ফুলে ভরে যায় শহীদ বেদি। জুলাই আগস্ট অভ্যুত্থানের আবহে এবারের শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলেন, 52তে যেভাবে রক্ত দিয়ে ভাষা রক্ষা করেছে এই জাতি, আগামীতেও অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না তারা। প্রভাত ফেরি স্মৃতির মিনারে হাজারো শ্রদ্ধাবনত চিত্ত, যাদের হাতে ভালোবাসার ফুল আর পরনে শোকের স্মৃতিচিহ্ন। গর্ব আর শোকের বিশেষ এই দিনটিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে। সময় যত গড়ায় লাইন হয় আরও দীর্ঘ। বৈদেশিক ভাষা ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গিয়েছে মানুষ হয়তো, কিন্তু আমাদের উচিত আমাদের মাতৃভাষাটা চর্চা বেশি করা। সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ থাকব। বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার, বিশেষ করে তরুণ প্রজন্ম। আমরা যতদিন যাবে আমরা এই গণতন্ত্রের সংগ্রাম করব। আমরা বিভিন্ন সময় গণতন্ত্রের সংগ্রাম করতে যে আমরা হোঁচট খেয়েছি, কিন্তু বাঙালি থেমে থামেনি। 21 আমাদেরকে সংগ্রাম করার সাহস যোগায়, ফলে একদিকে স্বপ্ন আর একদিকে সংগ্রাম, এই দুটোর মিলিত শক্তি হচ্ছে 21। রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এবার ভিন্ন এক আবহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি। 52, 71 আর 24 যে এক সূত্রে গাথা, সেটা আমরা ভুলে যাই। আমাদের বাংলাদেশটা আমাদের আত্মপরিচয় নিয়ে আমরা এখানে মর্যাদার সাথে বেঁচে থাকবো। লড়াই সংগ্রামের সময় আমরা যেমন ঐক্যবদ্ধ থাকি, আসুন না আমরা দেশের উন্নয়ন অগ্রগতির সময়ও সবাই ঐক্যবদ্ধ থাকি। রাত 12টা 40 মিনিট থেকে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এর আগে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি সহ আইন শৃঙ্খলা বাহিনী। মহান মুক্তিযুদ্ধ তার জমিনটা তৈরি করেছিল আমাদের ভাষা আন্দোলন। 52-71-এর ধারাবাহিকতায় যে 24 তৈরি হয়েছে, 25 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেটাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। শহীদ বেদিতে জাতির শ্রদ্ধা জানানোর শুরুটা হয় 21-এর প্রথম প্রহরে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন ভাষা শহীদদের স্মৃতি। ভাষা শহীদদের প্রতি জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন, সেই বিতর্কে জড়ানো উচিত নয় সরকারের, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বিএনপি। সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। দায়িত্ব হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা, এবং তার সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, বিভিন্ন সংস্কার আছে। যেটা প্রয়োজনীয় সংস্কার, সেটা আমার মনে হয় যে সময় আছে সে সময়ে করা সম্ভব। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। নির্বাচনের মাঠে জামায়াত কারো খেলার গুটি বা চাল হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তাদেরকে নিয়ে খেলার চেষ্টা করলে সহ্য করা হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে। ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। একটা বিরতি নিয়ে ফিরে আসছে একটু পর, সাথেই থাকুন। এই মেয়ে সস খাবে, প্রাণ সস? আরে দুষ্টু, খাবে। এই নাও। মজা না? খেলে মুখে লাগাবে। তোকে আর দিব না। একা একা খাচ্ছো? শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। তাজা টমেটোতে তৈরি মজাদার প্রাণ মিনি সস। প্রাণ সস, সসের বস। ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রয়্যালস পরিবহনে ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে।
বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহী যাচ্ছিল ইউনিক রয়্যালস পরিবহনের বাসটি। পথে চন্দ্রা থেকে যাত্রী বেশে কয়েকজন ডাকাত ওঠে। পরে টাঙ্গাইল পৌঁছালে অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণে নেয়, লুট করে মালামাল। এই সময় 2 নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায় ডাকাতরা। বাংলা লিংকের সৌজন্যে 21শে বইমেলার খবর। বইমেলার 21তম দিন আজ। মাতৃভাষা দিবসে দর্শনার্থীদের পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে পাঠকরা ভিড় করেন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। ছুটির দিনে শিশু প্রহরে কচি কাচার কলরবে মেতে ওঠে শিশুরাও। স্টলগুলো ঘুরে দেখেন বাবা মায়ের সাথে। এর আগে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল 8টায় খুলে দেয়া হয় অমর 21-এর বইমেলা প্রাঙ্গণ। বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। ফুটবলের খবর। মাঠে গড়ালো প্রিমিয়ার লিগ ফুটবলের